নমস্কার বন্ধুরা, ডব্লিউবি জব প্রোফাইলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আরও একটি নোটিশ নিয়ে চলে এসেছি। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এর রিক্রুটমেন্ট অ্যাপ্লাই অনলাইন শুরু হয়ে গেছে। ৮,১১৩টি টোটাল পোস্ট। সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, আরআরবি এনটিপিসি একটি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশান বের করেছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড আছে তারা ফুল নোটিফিকেশান পড়ো এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। নিচে চলে আসবো। নিচে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে। ফর অল ক্যান্ডিডেট, সবার জন্য ৫০০ টাকা করে অ্যাপ্লিকেশন ফি। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি অ্যান্ড ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, এদের ক্ষেত্রে ২৫০ টাকা করে ফি লাগছে। মিনিমাম এজ ১৮ বছর, ম্যাক্সিমাম এজ ৩৬ বছর। কোয়ালিফিকেশনে বলা হয়েছে ক্যান্ডিডেট যে কোনো শাখায় ডিগ্রি থাকলে হবে। ফর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কম টাইপিস্ট, এদের ক্ষেত্রে টাইপিং থাকতে হবে হিন্দি এবং ইংরাজি, কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। ভ্যাকান্সি ডিটেলসে দেখা যাবে চিফ কমার্শিয়াল কম টিকিট সুপারভাইজার ১৭৩৬টি সিট রয়েছে। স্টেশন মাস্টারে রয়েছে ৯৯৪টি সিট। গুডস ট্রেন ম্যানেজারে রয়েছে ৩,১৪৪টি সিট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কম টাইপিস্টে রয়েছে ১৫৭টি সিট এবং সিনিয়র ক্লার্ক কম টাইপিস্টে রয়েছে ৭৩২টি সিট। টোটাল ৮,১১৩টি সিট। তার নিচে চলে আসলে এখানে প্রথমে লেখা রয়েছে, এখান থেকে যারা অ্যাপ্লাই করতে চাও তারা ফুল নোটিফিকেশন আগে পড়বে, তারপর অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য সেকেন্ড অপশন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনারা দরখাস্ত এখানে জমা দিতে পারবেন। এবং প্রথমেই আমরা চলে আসবো আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। উপরে যে অ্যাপ্লাই অপশনটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি অলরেডি ক্রিয়েট করে থাকো তাহলে অলরেডি অপশনটিতে ক্লিক করলে এখানে লগ ইন করতে হবে। প্রথমে মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা বসিয়ে লগ ইন করতে হবে। আর যারা প্রথমবার এখানে ফর্ম ফিল আপ করতে এসছো তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে এখানে ক্যান্ডিডেট হু অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে এখানে হবে না, তো এখানে ওকে করে দেবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে আসবো। এখানে প্রথমেই দেওয়া রয়েছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর নিজের নাম ফুল নেম সিলেক্ট করতে হবে, যেটা মাধ্যমিক সার্টিফিকেটে দেওয়া হয়েছে। রিটাইপ ফুল নেম। তারপর যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে বলা হয়েছে যে লিগাল ডকুমেন্টস থাকা লাগবে। আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। তারপর যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে এবং রিটাইপ, এখানে চেঞ্জ নেম বসাতে হবে। এখানেও ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, এখানে রিটাইপ ডেট অফ বার্থ রয়েছে, এখানে ক্যালেন্ডারে টাচ করলে ক্যালেন্ডার দিয়ে দেবে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থ। নিচে চলে আসবো। নিচে আসলে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডার অপশন টাচ করলে এখান থেকে অপশন দিয়ে দেবে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, এখান থেকে অপশন সিলেক্ট করে নেবেন। পাশে রয়েছে রিসিলেক্ট জেন্ডার, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসলে ফাদার্স নেম, রিটাইপ ফাদার্স নেম, মাদার্স নেম, রিটাইপ মাদার্স নেম। এখানে আধার ভেরিফিকেশন করে নিতে হবে, যদি আধার কার্ড থাকে তো এখানে আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, আর যদি না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড। এখানে আধার কার্ড নাম্বার বসালে টোটাল ডিটেলস দিয়ে দেবে। তো এখানে উপরে অপশান রয়েছে মাই আধার কার্ড ডিটেলস আর সেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটোতেই সেম করে দেবেন, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে টাইপ করে বসিয়ে দেবেন। আই হোল্ডার অফ দ্য আধার নাম্বার হেয়ার বাই, এখানে টিক করবেন। তারপর যে ভেরিফাই অপশানটি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশানটিতে ভেরিফাই করে দেবেন। আর যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা আইডি সিলেক্ট করে নেবেন, ভোটার আইডি, প্যান কার্ড, ডকুমেন্টস নাম্বার, ইস্যু অথরিটি, প্লেস অফ ইস্যু, ডেট অফ ইস্যু, এগুলো সিলেক্ট করে নেবেন। নিচে আসলে দেখা যাবে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। এই কন্ট্যাক্ট ডিটেলসে এখানে প্রথমে ইমেল আইডি বসাতে হবে, তারপর ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপি বসাতে হবে। তারপর একই রকমভাবে নিচে মোবাইল নাম্বার বসাতে হবে এবং ওটিপি এখানে আসবে, সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। তারপর ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার থাকা লাগবে। দুটো জায়গাতেই কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিতে হবে। তারপর এখানে ক্যাপচার কোডটা এই বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে, দিয়ে রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর ব্যাকের জায়গাতে চলে আসতে হবে এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিতে হবে এবং এই ক্যাপচার কোডটা বক্সের মধ্যে বসিয়ে দিয়ে লগ ইন করে নিতে হবে।
লগ ইন করার পরে এখানে বলা হয়েছে রিড অল দ্য নোটিফিকেশান, এইগুলো টোটাল পড়ে নিতে হবে ভালো করে, এবং নিচে চলে আসলে দেখা যাবে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আহ, নতুন আর একটা পেজ আসবে। সেই পেজের নিচে যে অপশনটা রয়েছে CEN05 2024 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এনটিপিসি গ্র্যাজুয়েট পোস্ট, সিলেক্ট আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করলে আপনি কোন জোনে ফর্ম অ্যাপ্লাই করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এই বক্সটিতে টিক করবেন, নেক্সট করে দেবেন। নেক্সট পেজে আসার পর এখানে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে পেছনে যে ডাটাগুলো আগে সংরক্ষিত করা ছিল সেই ডাটা থেকে এগুলো দেখাচ্ছে। তো এখানে ক্রস চিহ্নে ক্লিক করব। আধার নাম্বারটা ভেরিফাইড করার পর কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তারপর ডেট অফ বার্থ এখানে 1/1/2025 অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেটা এখানে দিয়ে দেবে। এখানে যতগুলো ফিল আপ করা হয়েছে সমস্ত রেজিস্ট্রেশন সময় ফিল আপ করা ছিল, তাই সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে সব। এরপরে এই ম্যারিটাল স্ট্যাটাস থেকে শুরু হবে, ম্যারিড আনম্যারিড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর রিলিজিয়ান, মাতৃভাষা সিলেক্ট করে নিতে হবে। এক্সাম আপনি কোন ভাষায় দিতে চান সেটাও এখান থেকে সিলেক্ট করে নেওয়া যাবে, এবং দুটো আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে দিতে হবে আপনার শরীরের। নিচে চলে আসবো, নিচে আসলে দেখা যাবে এখানে কমিউনিটি রয়েছে, এসসি এসটি, কোন ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিতে এখানে দিয়ে দেবে। নেম অফ দ্য কাস্ট, সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, ইস্যুইং স্টেট, ডেট অফ ইস্যু। এরপর রেলের যদি টিকিট ফ্রি করতে চান এসটি দের ক্ষেত্রে এখানে ইয়েস করে দেবেন, তাহলে রেলের টিকিট ফ্রি হয়ে যাবে। প্লিজ ইন্ডিকেট নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, মানে আপনার পাশাপাশি যে স্টেশন আছে সেটার নাম লিখবেন এখানে। আপলোড ইউর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, এখানে 500 KB এর মধ্যে পিডিএফ ফাইলে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ব্রাউজার ফাইল দেখিয়ে দেবে। ব্রাউজার অপশনটিতে ক্লিক করলে আপনার ফাইল দেখিয়ে দেবে। এবার এখান থেকে আপনার যে মেন ফাইলটা চুজ করে নেবেন, নিয়ে আপলোড করে দেবেন। দেখবেন এখানে ডকুমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার নিচে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস রয়েছে, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, ভিলেজ, টাউন, সিটি, পিনকোড দেওয়ার পর যে নিচে টিক অপশনটা রয়েছে, যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে টিক করবেন। নিচে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন সেভ করে নেবেন। এবার নেক্সট করে দেবেন। পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুল, এখানে টাচ করে দেবেন। তারপর যে ফিক্সড ডাটা রয়েছে সেগুলো এখানে ক্রস চিহ্ন উপরে রয়েছে, এটা ক্লিক করবেন। এরপর নিচে চলে আসলে দেখা যাবে যে এখানে দেওয়া হয়েছে এক্স সার্ভিসম্যান কিনা। তো এখানে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে ইয়েস করে দিতে হবে। যদি বেঞ্চমার্ক ডিসাবিলিটি হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস করতে হবে, আর নাহলে নো করে দিতে হবে। নেক্সট এখানে বলা হয়েছে যদি পরীক্ষায় হেল্প লাগে, মানে আপনি ফিজিক্যালি ডিফেক্ট থেকে থাকেন, তাহলে এখান থেকে ইয়েস করবেন। কেউ একজন আপনার সঙ্গে থাকবে যে তার ডিটেলস দিয়ে দেবেন। আর ইউ অ্যান ইবিএস সার্টিফিকেট হোল্ডার, মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যদি হোল্ডার হয়ে থাকেন, মানে দরিদ্র সীমার নিচে যারা রয়েছে, তা এখান থেকে ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন। আপনি কি ইন্ডিয়ান রেলওয়েতে জব করেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। নিচে চলে আসতে হবে। নিচে এখানে রয়েছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, আপনি যদি কোনো সেক্টরে জব করে থাকেন, মানে কোনো অর্গানাইজেশনে জব করে থাকেন, তো এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন ডিপার্টমেন্টে আছেন, না হলে নট অ্যাপ্লিকেন্ট করে দেবেন। নিচে রয়েছে ব্যাংক ডিটেলস। এই ব্যাংক ডিটেলসে প্রথমে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে নাম লিখে দেবেন যার অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার যে রিফান্ড টাকাটা পেতে চান। আপনি অন্য কারোরটাও দিলেও হবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংক নেম এবং ব্যাংক অ্যাড্রেস এখানে চলে আসবে। তো এখান থেকে সেভ অপশানে সেভ করে নেবেন। সেভ করার পর সেভ হয়ে যাবে, এখানে টাচ করবেন। তারপর নেক্সট অপশানে করবেন। নেক্সট অপশানে এখানে এটা সেভ করে নেবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে সার্টিফিকেট দেওয়া রয়েছে, এখানে ম্যাট্রিকুলেশন অ্যাড করা রয়েছে সার্টিফিকেট হিসাবে। এডুকেশন কোয়ালিফিকেশান, আপনি চাইলে এখান থেকে এডিট অপশানে ক্লিক করে এটা এডিট করতে পারবেন, এবং এটা ডিলিট করে নতুন করে অ্যাড করতেও পারবেন। তো নিচে চলে আসবো, নিচে অপশানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশানে ব্যাচেলার ডিগ্রি এখানে অ্যাড করতে হবে, যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, তো ব্যাচেলার ডিগ্রি অ্যাড করবেন। তারপর এখান থেকে ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করার পর ডিসিপ্লিন সিলেক্ট করতে হবে, এখানে ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করতে হবে। তারপর সাব স্ট্রিম, স্টেট, ডিস্ট্রিক্ট, নেম অফ কলেজ, ইউনিভার্সিটি, ডেট অফ রেজাল্ট, এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে চলে আসলে এখানে ইংলিশ এবং হিন্দি সম্পর্কে কম্পিউটার টাইপিং স্পিড আছে কিনা, তো এখানে ইয়েস করে দিতে হবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে ম্যাট্রিকুলেশন অথবা এসএসএলসি সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে।
এটাও 500 KB এর মধ্যে হতে হবে এবং পিডিএফ ফাইল হতে হবে। আপলোড সাকসেসফুল এখানে ক্লিক করতে হবে, তারপর অ্যাড অপশানটিকে ক্লিক করতে হবে। অ্যাড অপশান ক্লিক করার পর সাকসেস দেখাচ্ছে, এরপর টিক অপশানে ক্লিক করে দেবো, নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে, সেখানে বলা আছে ফটোগ্রাফি এবং সিগনেচার আপলোড করতে হবে এবং সেই ফটোগ্রাফি বেশি দিনের পুরনো হলে আপলোড হবে না, ম্যাক্সিমাম 6 মাসের পুরনো ফটো আপলোড করতে পারবেন, তার বেশি আপলোড করলে সেটা পরে গ্র্যান্ডেড হবে না। এখানে নিচে চলে আসবো, এখানে ম্যাট্রিকুলেশন SSLC সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করা রয়েছে, চাইলে এখান থেকে ভিউ করে নিয়ে দেখতে পারো। এবং তারপরে ফটোগ্রাফি, নিচে চলে আসলে ফটোগ্রাফি বলা হয়েছে 30 থেকে 70 KB এর মধ্যে হতে হবে এবং সিগনেচার এটাও 30 থেকে 70 KB এর মধ্যে হতে হবে, এর থেকে বেশি হলে হবে না। ফটোগ্রাফি বেশি দিনের পুরনো হলে অ্যালাউ হবে না। এবার সেভ করে নেব, সেভ করে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে চলে যাব। নেক্সট পেজে চলে আসলাম, নেক্সট পেজে আসার পর নিচে আসলে দেখা যাবে আরআরবির কোন কোন জোনগুলো আছে, সেই জোনগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। এরপর আপনি যেটা চুজ করবেন সেটা ডান সাইডে প্লাস বটনের এখানে চলে আসবে। এবার এখান থেকে প্রত্যেকটা সিলেক্ট করে নিতে হবে, যেটা যেটা আপনার পছন্দ সেগুলো প্রথমে নিয়ে নিতে হবে। এক এক করে সবকটা জোন দেখে নেবেন, দেখে নিয়ে পরপর সিলেক্ট করে নেবেন, প্লাস বটনের চাপ দিলেই ডান দিক থেকেও যদি আপনি এখান থেকে সরাতে চান একটা একটা করে, তো টাচ করে ধরে রাখবেন এবং উপর নিচে করে সরিয়ে নিতে পারবেন সাজানোর জন্য। নিচে আসলে যে বক্সটা দেখতে পাচ্ছেন আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার, এই বক্সটিতে ক্লিক করবেন, টিক করবেন, টিক করার পর নিচে আসবেন। নিচে দ্বিতীয় বক্সটিতে বলা হয়েছে আপনার কোনো সার্জারি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই বক্সটিতে টিক দেবেন। টিক দেওয়ার পর নিচে প্লেস লেখা রয়েছে, এই প্লেসে এখানে আপনার অ্যাড্রেসের একটা অংশ লিখে দেবেন। এর নিচে আসলে সেভ অ্যান্ড প্রিভিউ অ্যাপ্লিকেশন রয়েছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টোটাল ডিটেলস যতগুলো ডাটা ফ্ল্যাপ করেছেন সেগুলো সমস্ত এখানে দিয়ে দেবেন, একটু ভালো করে দেখে নেবেন। তারপর আই হ্যাভ রিচেকড দ্য অ্যাভোভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, বক্সটিতে টিক করার পর সাবমিট করতে হবে, আবার সাবমিট করতে হবে। দুবার সাবমিট করার পর নিচে পেমেন্ট অপশন চলে আসবে, এখান থেকে 250 টাকা পেমেন্ট রয়েছে, নেট ব্যাংকিং এর সুবিধা রয়েছে, বেশ কয়েকটি পেমেন্টের রাস্তা রয়েছে, অনলাইন পেমেন্ট সমস্তটাই। তো এখান থেকে পেমেন্ট করে দিলে আপনার পুরো ফর্মটি অ্যাপ্লাই হয়ে যাবে। পেমেন্টের অপশান হিসাবে একটু দেখে নেব কি কি আছে। তো এখানে পেমেন্টের নিচে করলে ফোনপে, গুগল পে, পেটিএম, এই সমস্ত ইউপিআই আইডি ব্যবহার করতে পারবেন এবং আদার্সও রয়েছে। ফর্ম ছাড়ার সময় যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ধরনের গভর্নমেন্ট জব এবং নোটিফিকেশন সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। ডব্লিউবি জব প্রোফাইলের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।